আমরা এই ভিডিওর মাধ্যমে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ কাকে বলে তা বিস্তারিতভাবে বুঝে নেব। যখন দুটি বিজাতীয় জিনিস অর্থাৎ ভিন্ন রকমের দুটি জিনিসের মধ্যে তুলনা করা হয়, তখন যে জিনিসকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। আর যে গুণের জন্য উপমেয় এবং উপমানের তুলনা করা হয় সেই গুণটিকে বলা হয় সাধারণ ধর্ম। অপরদিকে উপমেয় এবং উপমানের তুলনা বোঝানোর জন্য যেসব শব্দ আমরা ব্যবহার করে থাকি সেই শব্দগুলোকে বলা হয় সাদৃশ্যবাচক শব্দ। এবারে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে যাব। প্রথমে রয়েছে উপমেয়। উপমেয় কি? যখন আমরা কারোর সঙ্গে কোনো জিনিসকে তুলনা করছি, যে জিনিসকে তুলনা করতে যাচ্ছি তাকে বলা হচ্ছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করতে যাচ্ছি সে হলো উপমান। এইবার এখানে এই যে বাক্যটি রয়েছে, তোমার চুল কাজলের মতো কালো, এইখানে কার সঙ্গে কার তুলনা করছি? চুলকে আমরা তুলনা করছি, তোমার চুল অর্থাৎ চুলকে তুলনা করছি কার সঙ্গে? কাজলের সঙ্গে। এইবার চুলকে যেহেতু তুলনা করতে যাচ্ছি তাহলে চুল হলো উপমেয়, তাহলে চুল উপমেয়। আর কার সঙ্গে তুলনা করতে যাচ্ছি? কাজলের সঙ্গে তুলনা করতে যাচ্ছি, কাজল তখন হয়ে গেল উপমান। কোন গুণকে নিয়ে আমরা তুলনা করতে যাচ্ছি? যে চুলও হলো কালো আবার কাজলও হলো কালো, এই কালো অর্থাৎ রং নিয়ে আমরা তুলনা করতে যাচ্ছি, তখন এই কালো হয়ে গেল, যেহেতু উভয়ের মধ্যেই রয়েছে, এই কালো হয়ে গেল সাধারণ ধর্ম। আর এই উপমেয় উপমানকে তুলনা করার জন্য আমরা যেসব শব্দ ব্যবহার করে থাকি, যেমন এখানে রয়েছে মত। এই মত হলো সাদৃশ্যবাচক শব্দ। দ্বিতীয় উদাহরণে আমরা কি পাচ্ছি? তোমার হৃদয়টা কমলের মতো কোমল। তাহলে এখানে দুটো জিনিস, একটি হলো হৃদয় আর আরেকটি হলো কমল। কমল মানে কি? পদ্ম ফুল। তাহলে হৃদয়টা কার সঙ্গে তুলনা করছি? কমলের সঙ্গে, পদ্ম ফুলের সঙ্গে তুলনা করছি, তাহলে হৃদয় হলো উপমেয়, আর কমলটা কি? পদ্মটা কি হলো উপমান। আর এই দুইয়ের মধ্যে কোন গুণকে নিয়ে আমরা তুলনা করতে যাচ্ছি? যে হৃদয়টাও হলো কোমল আর কমলটাও হলো কোমল। কোমল মানে নরম। তাহলে এই দুজনের মধ্যে এই গুণকে নিয়েই আমরা তুলনা করতে যাচ্ছি। তাহলে এই গুণ হলো সাধারণ ধর্ম, যা উভয়ের মধ্যে থাকবে। আর কি? এই উপমেয় এবং উপমানকে তুলনা করার জন্য আমরা যে শব্দ ব্যবহার করছি তা হলো সাদৃশ্যবাচক শব্দ। এখানে মত। ঠিক সাদৃশ্যবাচক শব্দ কোনগুলো? সাদৃশ্যবাচক শব্দ শুধু মত তা নয়, মত, ন্যায়, সম, তুল্য, পারা, এগুলো হলো সাদৃশ্যবাচক শব্দ। তবে এইখানে আমাদের একটু সমস্যা হয়, উপমেয় এবং উপমানকে ধরতে একটু সমস্যা হয় যে কোনটা উপমেয় কোনটা উপমান, কার সঙ্গে কোনটা তুলনা করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমি একটু সাজেশন দেব, সেটা হলো যে আমরা দেখব যে এই দুটি জিনিসের মধ্যে কোন জিনিস আমাদের কাছে আছে। যে জিনিস আমাদের কাছে থাকবে সেই জিনিস উপমেয়, আর যে জিনিস দূরে থাকবে সেই জিনিস উপমান। ধরুন আরো একটা উদাহরণ, পুরুষ সিংহ। তাহলে পুরুষকে সিংহের সঙ্গে সাহসের জন্য তুলনা করা হচ্ছে। এবার পুরুষ সিংহ দুটোর মধ্যে কোনটা আমাদের কাছে আছে? পুরুষ আমাদের কাছে আছে, সিংহটা একটু দূরেই থাকে, তাই পুরুষ হলো উপমেয়, আর সিংহ দূরে রয়েছে, তাই হলো উপমান। আশা করি বুঝতে পেরেছি। তাহলে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ বুঝতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করব, আর তার সঙ্গে ভিডিও সংক্রান্ত যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে জানানোর জন্য একটু শেয়ার করে দেবো।